মাসাবির মধ্যে আছে। উমর রাদিয়াল্লাহু আনহু কি তাওরাতের প্রতি ঈমানদার ছিলেন? মানে তাওরাতকেই তিনি সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, এমন কি বিষয়টা? কোন সাহাবী কি আগের আসমানি কিতাবকে সত্য মিথ্যার মানদণ্ড মানতেন, নাকি কোরআন এবং সুন্নাহকে মানতেন? তারপরেও এমনি ভালো লাগা থেকে জাস্ট পড়ার জন্য, রিডিং পড়ার জন্য, কি লেখা আছে একটু দেখি, এই জন্যে। এমন নয় যে ওটার উপর আনুগত্য করতে হবে, ওটা তো আগের শেষ হয়ে গেছে, ওটাকে এখন চলবে? যখন মূসা আলাইহিস সালাম ছিলেন তখন তাওরাতই ছিল হক, ঠিক আছে? যখন ঈসা আলাইহিস সালাম ছিলেন তখন ইনজিল ছিল হক, যখন দাউদ আলাইহিস সালাম ছিলেন তখন কি জাবুর ছিল হক। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকের ধর্ম ছিল ইসলাম এবং প্রত্যেকের কাছে আল্লাহর ওহী এসেছে, ওটাই ছিল তৎকালীন সময়কার হক, সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর থেকে সত্য মিথ্যা, হক বাতিলের, ন্যায় অন্যায়ের